আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ওয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ আমাদেরকে এই জুমাবারে তার ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জুমাবারে তার ঘরে সকাল সকাল এসে ইমাম সাহেবের কাছাকাছি বসে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। আসুন এই চিন্তা, এই নিয়ত এবং এই খুলুসিয়াতকে অবারিত করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথাগুলো শুনে যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, বলি আমিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কিতাব কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা, তার কুদরতি অন্তরের তামান্না, এটাকে পূরণ করবার জন্য, এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ধরনীতে বা পৃথিবীতে এসে কিছু করেন না। তিনি করানোর উপযুক্ততা দান করেন, করানোর শক্তি দেন, কিভাবে করতে হবে তার পথ বাতলিয়ে দেন, কিভাবে করতে হবে তার জন্য লোক পাঠিয়ে দেন, ঠিক কি না? আল্লাহ সরাসরি যেটা করেন সেটা আল্লাহর হুকুমে যারা চলছে সেগুলো চলছে আবাদান আবাদা। যেমন বাতাস প্রবাহিত হওয়া, পানি, মেঘ আছে না, পাহাড় পর্বত, বিভিন্ন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যে ঋতুগুলা, এসব আছে কি একটা সিস্টেমে চলছে। ওটা আল্লাহ পাকের একটা সিস্টেম অথবা কুদরত অথবা তার হুকুম, সবাই যার যার পালন করে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই তার অনুগত, সব কিছুই তার কথা মতো হওয়াচ্ছে। কিন্তু তিনি সন্তুষ্ট না হতে পেরে এমন একটা সত্তার মাধ্যমে তার ইচ্ছা বাস্তবায়নের জন্য পোষণ করলেন যে আমি যা চাই, আমার চাহিত বিষয়গুলোকে এমন একটা জাতি পূরণ করবে, সেই জাতির নাম দিলেন আল্লাহ মানুষ, ঠিক কিনা? এর আগেও আল্লাহ একটা জাতি পাঠিয়েছিলেন, তার নাম দিয়েছিলেন জিন। উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে স্পষ্ট করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সবসময় এটা বলি, শুনি যে আমি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে না, একমাত্র আমার ইচ্ছা বাস্তবায়নের জন্য, আমি যা চাই সেটা করাবার জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করা আমার উদ্দেশ্য। আল্লাহর উদ্দেশ্য জিন এবং ইনসান, এই দুটো জাতি আল্লাহ যা চায়, আল্লাহর যা ভালোবাসেন, সে আল্লাহর ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে প্রত্যাশা করেন এই মানুষ আর জিনের মাধ্যমে। জিন জাতি এখন নেই, তারা এলবাস বিতাড়িত, এখন মানুষ। তাহলে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আনুগত্য করবে। আর আনুগত্য কাকে বলে? আনুগত্য কাকে বলে সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের মোটামুটি যারা বাবা হয়েছে, ছেলে মেয়ে আছে না, বলি না ছেলে মেয়ে ভাই কথা শোনে না, যদি বলি ডাইনে যায় কোথায় ভাই, তার মানে বাবা বা মা যা চায়
তার কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করে, প্রত্যাশিত সে আচরণ সে ফিডব্যাক দেয় না। এটা হলো কি আনুগত্য না করা, ঠিক না? এভাবে একটা অফিসের বস আর তার অধীনস্থ কিছু কর্মকর্তা অথবা কর্মচারী আছে না ভাই, ওই বস অফিসটাকে মেনটেনেন্স করবেন, তার একটা নীতিমালা অনুযায়ী অফিসটা চালান, কিন্তু কর্মচারীরা কর্মকর্তারা তার কথা ওই নীতিমালা অনুযায়ী শোনেন না, আনুগত্য করা হবে বসের? আবার বস যদি কিছু নীতির বাইরে অনৈতিক কিছু করতে বলেন সেটাও করবেন না, বরং প্রতিবাদ করবেন। এটা ব্যাপার আছে না? সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত বাঞ্ছিত আমার স্রষ্টা নাজিলকৃত অথবা স্রষ্টার প্রত্যাশিত বিষয়কে বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিকভাবে নিজেকে উপস্থাপন করা, নিজেকে সেই বিষয়ে লাগিয়ে রাখা অর্থাৎ বাস্তবায়ন করা, এটা হলো সবচেয়ে বড় আনুগত্য। বাবা মা যা চায়, বাবা মা সে চাওয়াটা হতে হবে কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত। আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে নামাজি হবে, তারা মিথ্যা কথা বলবে না, তারা ঠিক মতো কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, স্কুল কলেজ মাদ্রাসাতে যাবে, হ্যাঁ, মুরব্বীদের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। আমাদের কি ঠিক মতো একটা পরিবারে একটা সন্তানের যে আচরণিক দিকগুলো আছে যথাযথভাবে পজিটিভলি পালন করবে, প্রত্যেক বাবা মার চাওয়া না, পরিবারের কর্তার চাওয়া না। না চাইলে তখন আমরা বলি সে পরিবারের প্রতি আনুগত্যশীল নয় বা পরিবারের অনুগত নয়। লাইক দ্যাট একটা পরিবারের সন্তানরা যদি পরিবারের কর্তার বিশেষ করে বাবার আনুগত্য না করে, ওই পরিবারে শান্তি থাকতে পারে? একটা অফিসে যদি অফিসের কর্মকর্তা কর্মচারীরা বসের বৈধ আনুগত্যগুলো ঠিক মতো না করে, অফিস ঠিক থাকবে না। ঠিক এটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে। তেমনিভাবে আমার মহামনিব আমাদেরকে আনুগত্য করবার জন্য বলেছেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার আনুগত্য করবে, আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে, অন্য কারো না। আর ইবাদত করা মানে শুধুমাত্র সালাত, সিয়াম, কিয়াম এগুলো না, শুধু আনুগত্য করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা দিয়েছেন, এই সময়টাকে কিভাবে অতিবাহিত করতে হবে, কোন বয়সে কোন সময় কোন কাজটা কিভাবে করতে হবে, যে নীতিমালা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করাটাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। অর্থাৎ ভালো কাজ হলেও সেটা আল্লাহর আনুগত্য হবে না যদি আল্লাহ পাক ওটা প্রত্যাশা না করেন। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যর ক্ষেত্রে আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। আল্লাহর সেখানে বলে নির্দেশ থাকতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা কিভাবে বিধান দিয়েছেন, কিভাবে বাস্তব, ওই দুটো জিনিস থাকতে হবে। তাহলে আপনি হবেন আল্লাহর আনুগত্যশীল বান্দা। বলছে আমি মানুষকে একমাত্র আমার আনুগত্য করবার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করি নাই। তাহলে মানুষকে সৃষ্টির উদ্দেশ্য কি বলেন? একমাত্র আল্লাহর আনুগত্য করবে। কি জন্য মানুষকে সৃষ্টি করেছেন বলেন? একমাত্র আল্লাহর আনুগত্য করবে, অন্য কারো আনুগত্য করা যাবে? এখন আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে সর্বপ্রথম দায়িত্ব ছিল আমাদের ঈমান আনা। ঈমান এনেছি না? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর ঈমান আনেছি। এরপরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আকিমুস সালাহ, সালাত আদায় করা। দ্বিতীয় দায়িত্ব কি? সালাত আদায় করা। এখন ঈমান আনার পরে দ্বিতীয় দায়িত্ব সালাত একটু ভুল বললাম, মানে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমালে সলে করা, আমালে সলে করা, নেক কাজ করা। আর নেক কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে সালাত। নেক কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে সালাত। ঈমান না থাকলে তো তার জন্য কোনো বিধান নাই, কোনো প্রসপেক্টাস নাই। ঈমান আনার পরেই দায়িত্ব হচ্ছে আমালে সলে, ভালো কাজগুলো করতে হবে। আর ভালো কাজগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে সালাত। তো সালাত তো আমরা আদায় করি ইনশাআল্লাহ, ঠিক কিনা? কিন্তু সালাত আদায় করি, সেই সালাতে আমাদের হৃদয় আনুগত্যশীল হয় না, আমাদের মননশীলতার চেতনার পরিবর্তন হয় না। কারণটা কি রে ভাই?
এই সলাতটা যেভাবে আল্লাহ প্রত্যাশা করেছেন, যেভাবে আল্লাহ চেয়েছেন, বান্দা সেভাবে প্রেজেন্ট করতে পারে না আল্লাহর সামনে, আমরা প্রেজেন্ট করতে পারি না। ইভেন কি আমরা সলাতে যে বিষয়গুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, সে বিষয়গুলো কখন কি পড়ি, কি কথাবার্তা বলি, এগুলো আমরা বুঝি না। একমাত্র সলাতে আমাদের হৃদয় বিগলিত না হওয়ার কারণ, আমরা সলাতে যে কথাবার্তাগুলো আমার আল্লাহর সাথে বলি, এগুলো আমরা বুঝি না। আর যদি বুঝি তাহলে আমাদের পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ কিন্তু ক্ষতির মধ্যে থাকবে। সময়ের কসম করে বলছে, মানুষ তোমার সময়, কিছুটা সময় অপরচুনিটি তোমাকে দিয়েছি, এই অপরচুনিটিকে তোমাকে কাজে লাগাতে হবে, কিন্তু তুমি কাজে লাগাতে চাইলেও পারবে না। তার কারণ চারিদিকের বিভিন্ন ধরনের সুবিধে অসুবিধে সমস্যা, এগুলো তোমাকে হাতছানি দিবে, তুমি ক্ষতির মধ্যে থাকবে। এই ক্ষতির থেকে বেরিয়ে আসতে তোমাকে হলে আল্লাহর পরেই বলছে, ইল্লাল্লাযিনা আমানু, তারাই ক্ষতিগ্রস্ত হবে না। ভালো করে শোনেন, তারাই ক্ষতিগ্রস্ত হবে না যারা ইমানের সুদৃঢ়। ইমানে কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, রসুলের প্রদর্শিত বিধানকে মেনে নিয়েছে, এদের কি ক্ষতিগ্রস্ত হবে না। ওয়ামিলু সলেহা, আর আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবে, রসুলের তরিকা অনুযায়ী প্রত্যেকটা কাজ করবে জীবনে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখানে কাউকে পরোয়া করবে না, কারোর দিকে কান দিবে না, সরাসরি আল্লাহর বিধান রসুলের তরিকা এ অনুযায়ী তার যে মৃত্যু আমৃত্যু সেই কাজগুলো করে যাবে। সুবহানাল্লাহ। এটা কি? ওয়ামিলু সলেহা। আর একটা কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কি পরস্পরকে ভিতরে উপদেশ দিবে, পরস্পরের সত্যের পরামর্শ করবে, পরস্পরের সত্যকে কিভাবে এস্টাবলিশ করা যায়, সত্যকে উজ্জীবিত করা যায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই সত্য প্রতিষ্ঠিত হয়, তার জন্য পরস্পরে কাজ করে যাবে, পরস্পরকে উজ্জীবিত করবে, পরস্পরকে ইসলাহ করবে। ওয়াতাওয়াসাও, পরস্পর কি করবে? পরামর্শ করবে, পরস্পর বুঝাবুঝি করবে, সত্যকে উজ্জীবিত করবার। ওয়াতাওয়াসাউ বিল হক, আর এরপরে আছে কি? ওয়াতাওয়াসাউ বিস সবর। এই সত্যকে দাঁড়াতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? সত্যের পথে থাকতে, সত্যকে মানতে, সত্যের বিষয়ে, সত্যের ভিতরে নিজেকে যদি প্রবেশ করাতে চাই, সত্য নিয়ে জীবন গড়তে চাই, পরস্পর সত্যের উপদেশ দিতে চাই, সেখানে ধৈর্যের প্রয়োজন আছে না? তাই পরস্পর ধৈর্যেরও উপদেশ দিবে, বলতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাকে ধৈর্যের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর যারা এই ধৈর্যের সাথে থাকবে, ধৈর্যের পরীক্ষা দিবে, ধৈর্যের ভিতরে নিজেকে আবিষ্ট রাখবে, সকল অবস্থায় ধৈর্যের পরীক্ষা দেবে, আল্লাহ তার সাথে থাকবে। অদাকার আমরা অল্পতে ভেঙে পড়ি, হ্যাঁ এবার বুঝি আর রক্ষা নেয়, ধরা পড়ে গেছি, এবার বুঝি আর আমার পার পাওয়ার নেই, মুসিবত এসে গেছে সামনে। প্রিয় ভাইরা, মুমিনের মুসিবত বলে কিছু আছে নাকি? ওয়াইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের সামনে যখন কোনো মুসিবত আসে, সে তখন বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার আল্লাহর কাছেই ফিরে যাবে ইনশাআল্লাহ। তাই মুমিন যদি তোমার সঙ্গে হতাশা অবস্থান করে, তোমার ঈমান নেই। আর যদি তোমার ঈমান সুদৃঢ় থাকে, হতাশা তোমার কাছে কোনো ব্যাপারই নাই, হতাশা তোমাকে কাবু করবে না। তাই হতাশা থাকলে ঈমান থাকবে না, আর ঈমান যদি থাকে হতাশা থাকবে না।
আর এই মুসিবত কত ধরনের আসতে পারে আল্লাহ সুন্দর করে এই সূরা বাকারা 151 থেকে নিয়ে 154 নম্বরে পর্যন্ত বলেছেন। 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন বিভিন্ন ধরনের ভয় ভীতি দিয়ে। ভয়ের কোনো শেষ নেই। খাবারের ভয়, চাকরির ভয়, জীবনের ভয়, মরার ভয়, ফসলের ভয়, রোগ শোকের ভয়, জেলের ভয়, আবার কি বলে মারামারির ভয়। এলাকায় অনেক এরকম হয় না, অনেক কিছুই বিভিন্ন ভয় দিবে, কিন্তু মুমিন সত্যের পরে দাঁড়িয়ে থাকবে আর পরস্পর সত্যের উপদেশ দেবে, পরামর্শ করবে। আর এই অবস্থায় ধৈর্যের পরীক্ষায় নিজেকে সবার আগে রাখবে। ওলা নাবলু, আল্লাহ ওলা নাবলু, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় কত প্রকার, কি কি? সকল প্রকার ভয় দিয়ে। অল জুই, ক্ষুধা দিয়ে। অনাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদের ক্ষতি দিয়ে। ওয়াল আনফুসি, তোমার জীবন নাশের ক্ষতি দিয়ে। অসামারাত, ফল ফলালি এসবের ক্ষতি দিয়ে। এই যত ধরনের ক্ষতি আছে এই সকল ক্ষতি মুমিন থোড়াই কেয়ার করে। মুমিন ভরসা করে কার প্রতি? মুমিনকে আল্লাহ বলে, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, এ আমার গোলাম, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? কে বলছে? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, এ আমার গোলামেরা, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? এরপরে কি বলছে? ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আমার যে সমস্ত বান্দা বান্দিরা, আমার যে উম্মতেরা, আমার যে গোলামেরা আমার পরে ভরসা করে, আমি তার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আমাদের অভিভাবকের নাম কি? তাহলে আল্লাহ যারা অভিভাবক হয় তারা দরকার আছে নাকি? সেই ঈমান আমাদের থাকতে হবে। এই ঈমানের পরে দাঁড়িয়ে থাকা কঠিন না সহজ? এই ঈমানের পরে যদি আমি আপনি দাঁড়িয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ায়ও হারানোর কিছু নাই, পরকালেও আমাদের নাজাত না পাওয়ার কোনো কারণই নাই ইনশাআল্লাহ। তবে আমাকে সেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো চেতনা থাকতে হবে। আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আমাকে এমন পরীক্ষায় ফেলো না যে পরীক্ষায় আমি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহকে চাইতে হবে এগুলা। এর উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন আর মরে যাব, এই একটু নামাজ কালাম পড়ে জান্নাতে যাব, এটা কি হতে পারে? কিছু আনুষ্ঠানিকতা পালন করে যা হতে পারে? আজকে একটা আলোচনায় ছোট্ট একটু কথা শুনছিলাম এরকম, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাহাড় সমান। উহুদ পাহাড় তো অনেক বড় পাহাড়, আল্লাহ রাসূল আশেপাশে পাহাড়ের থেকে উহুদ পাহাড়টা নিকটে ছিলেন, আল্লাহ গোলামকে দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই উহুদ পাহাড়টা বলছে এই উহুদ পাহাড়ের কয়েক গুণ সব নিয়ে আল্লাহর কাছে উঠবেন। এবার মানুষের হক নষ্ট করেছে, সেই হকের তা শোধ করতে করতে একটা হচ্ছে শূন্য হয়ে যাওয়া। শূন্য হয়ে যাওয়া মানে কেউ পাবে না, আমিও পাবো না, এবার হয়ে যাবে মাইনাস। মাইনাস বোঝেন? আমার কাছে তো, আমি তো কারোর কাছে পাবো না, লোকে আমার কাছে এখন কোটি কোটি পাবে, এটা বলে মাইনাস। তা বলে উহুদ পাহাড় সমান এরকম শত শত উহুদ পাহাড়ের সমান নেকিও অনেক বান্দা নিয়ে উঠবে ওই দিন হাসরের মাঠে। হাসরের ময়দানে উঠবেন উহুদ পাহাড় সমান অত নেকি নিয়ে, ওরকম শত শত উহুদ পাহাড় সমান নেকি নিয়ে উঠবেন। হক বিদায় দিতে দিতে ওর জিরো হয়ে মাইনাসে চলে আসবে, অর্থাৎ জাহান্নাম ছাড়া সামনে কিছুই থাকবে না। তাই অর্থনৈতিক লেনদেন, জমি জায়গার মেরাস, ভাই বোন আত্মীয় যে যা আপনারা জীবদ্দশায় সঠিক করে যাবেন, আপনাদেরকে বিনীতভাবে এই আহ্বান জানাচ্ছি। তা নাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার সিয়াম,
আপনার কিয়াম, আপনার যাকাত আপনাকে জান্নাতে নেবে না। তার কারণ আল্লাহ এই হককুল ইবাদের ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, স্পষ্ট ঘোষণা ভাই। তাই কারোর সম্মান নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন। কারোর ভিতর যদি কারোর মধ্যে কোনো দোষ থাকে, ওই দোষটা যদি কোনো লোকের সামনে বলা হয় তার বিনা উপস্থিতিতে, যদি বিষয়টা এরকম হয় ওই লোক এখানে উপস্থিত থাকলে কষ্ট পেত, তাহলে এটা হবে গীবত। এটা কি হবে? গীবত। আর গীবত, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, জিনার চেয়ে বড় গুনাহ। তাহলে গীবতের সংজ্ঞায় পাচ্ছি কি, যে ওই লোকটার মধ্যে ওই বাজে গুণটা বা ওই কুঅভ্যাসটা, বাজে কাজটা আছে সত্য, যাদের সামনে বলতেছি ওই লোকটা সেখানে উপস্থিত নাই, কিন্তু উপস্থিত থাকলে এই কথা তাকে কষ্ট দিত, সে কষ্ট পেত, তাহলে এটা হবে কি? গীবত। যে দোষ আসে সেই দোষ লোকের সামনে বলা, সেটা হলো গীবত। সংক্ষেপে তাই হলো না? যে দোষ আপনার আমার মধ্যে আছে ওইটা অন্যের সামনে বলা তার অনুপস্থিতিতে, এটা হলো গীবত। আর যদি ওই দোষ না থাকে তারপরেও বলে, তাহলে এটা হবে অপবাদ। এটা কি হবে? অপবাদ বা বুহতান বলা হয়। তা অপবাদের শাস্তি হচ্ছে জাহান্নামের লোকগুলো যেখানে থাকবে নদীর মতো, সাগরের মতন পুজ রক্ত মিশ্রিত বেয়ে যাবে, আজীবন ওরির নিচেই তার থাকতে হবে যে মিথ্যা অপবাদ দেয়। আর ভাইয়ের দোষ যে আর এক ভাইয়ের সামনে তাকে সংশোধন না করে, তার মঙ্গল কামনা না করে আর এক ভাইয়ের সামনে বলে, সেটা হয় গীবত। গীবত ও কবিরা গুনাহ, তওবা ছাড়া আল্লাহ মাফ করেন না। তা গীবত আমরা করব না। তাহলে আজকে আমি আর আলোচনা দীর্ঘ করব না। প্রিয় ভাইরা, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খুব আশা ভরসা করে, ফেরেশতাদের সঙ্গে কমেন্ট করে যে আমি যা জানি তুমি জানো না, এরকম একটা কমেন্ট আল্লাহ করেছিলেন যে আমার বান্দারা আমার আনুগত্য করবে, আমার বান্দারা একমাত্র আমার ইবাদত করবে। আল্লাহর সেই কথা, আল্লাহর সেই বড়ত্ব বা ফেরেশতাদের সামনে গর্ব করে বলার সেই কথাটি যদি আমরা আজকে আমাদের দ্বারা আল্লাহ অসম্মানিত হন, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন না। তাই আসুন আমরা নিজেদেরকে বদলে দিই। অপারের বদলা নেব না, বদলে দেব আর বদলে যাব। সবার আগে কুরআন সুন্নাহর আলোকে নিজে বদলে যাব। আমার ভাইদেরকে, আমার সন্তানদেরকে, আমার আপনজনদেরকে, আত্মীয় রক্তের সম্পর্ক, যে সম্পর্কে সম্পর্কিত হই না কেন, সকলকে ভালোবাসি। তাই নিজে বদলে যাব আর তাদেরকে বদলে দেব। বদলা নেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদেরকে যে সমস্ত মুসিবত, আপদ বিপদ তুমি দান দিয়েছো, আল্লাহ তার থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। সর্বোপরি রব্বুল আলামিন, এই মাসটি শোকের মাস রাষ্ট্র ঘোষিত। এই মাসে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আপনি কবুল করুন, বলি আমিন। রব্বুল আলামিন যে কথাগুলো মুসল্লিদের বলতে পারলে, শোনাতে পারলে সবাই উপকৃত হয়, সেই কথাগুলো মুসল্লিদেরকে সুন্দর করে বলবার, সবার আগে আমাকে আমল করবার, সর্বোপরি আমার মুসল্লিদেরকে আমল করবার জন্য কবুল করুন, বলি আমিন। আয় আল্লাহ, যে কথাগুলো বলতে পারি নাই, যদি আমার ভাইদের মনের একান্ত ইচ্ছা সেই কথাগুলোকে আপনি সবার অন্তরে কথাগুলোকে জেনে কবুল করুন এবং সকলকে ক্ষমা করুন। নেক মকসুদগুলা পূরণ করবার জন্য আপনি তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের আব্বা আমাদেরকে মাফ করুন, বলছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মুখফসকে যদি কোনো কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো কথা বলে থাকি, আমার শ্রোতাদের, আমার মুসল্লিদের জিহিন থেকে সেটাকে উধাও করে দিন এবং সঠিক, সত্য এবং সুন্দর কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমাদেরকে আমল করবার জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আতুবু ইলাইহি।